পতিস বায়োলজি পাওয়ার বাই ফিনিক্স। পতিস বায়োলজি ফিনিক্সে এইবার শিক্ষক দিবসের প্রাক্কালে সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া আমার দুর্ঘটনা নিয়ে সঙ্গে বাইপেডাল লোকোমোশন বিপদ নামকরণ এবং এই যে ধর্ষণের মতো কুলাঙ্গার কীর্তিগুলো মানুষ কেন করে তার সমাধান সহ এই যে উপরে উঠছে, এই যে উপরে উঠছে, এই যে উপরে উঠছে বাইসেপস ফেমোরিস, তারপর অভিকর্ষজ বলের বিরুদ্ধে উঠলো, এবারে নামাচ্ছে অভিকর্ষজ বল এবং ব্যালেন্স করছে লঘু মস্তিষ্কতার সঙ্গে। শিক্ষক দিবসের প্রাক্কালে এই বাইক অ্যাক্সিডেন্টে জখম হয়ে শিক্ষক জাতির মেরুদণ্ড তাদের প্রতি, এবং আমি এক শিক্ষক প্রাইভেট টিউটর হলেও আমার পক্ষ থেকে শিক্ষক দিবসে সবার জন্য একটা উপস্থাপনা, জাতির মেরুদণ্ডদের সবাইকে। একদম আমরা এমন ছাত্রছাত্রী তৈরি করতে চাই যারা এই একজন উঠলে আরেকজন তাকে ধাক্কা দিয়ে নামাচ্ছে, এই চক্রব্যূহ, এই র্যাট রেসে থাকবো না। ক্রাশ করছে চক্রব্যূহে বন্দী হয়ে সে চোরাবালি। সবাই এই চোরাবালির গ্রাসে পড়ে না, কিন্তু কিছু কিছু মানুষ। তাহলে এই বিষয়টা আমি সাম্প্রতিক দেখলাম, এই দুর্ঘটনার কবলে পড়ার পর ছাত্রছাত্রীরা যেভাবে এসে ক্লাস করে যাচ্ছে, পুরনো ছেলেমেয়েরা যারা দেখা করতে আসছে এবং যারা আসছে না, সবাইকে দেখলাম। তো এইখানে আমার মনে হয় যে কোথাও গিয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রীদের বন্ধনটা একটু দুর্বল হয়ে পড়েছে। যদি আমি এটাকে এইভাবে বলি, এই স্বরে বলি, সেটা কীরকম লাগবে হয়তো, এই ধরনের কি শিক্ষা ব্যবস্থা বা এই যে গানগুলো, এর কি কোনো ভূমিকা আছে? তো এই গানটা আমরা শুনে নেব। সবাই কিন্তু এর আওতায় পড়ে না, সবাই নয়। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকেরা চালায় কোচিং সেন্টার, প্রাইভেটে টিউশন না নিলে ভাই পরীক্ষায় পাস করার কোনো উপায় নাই, স্যারেদের মাইনে দিলেই সাজেশন, না দিলেই হবে নন কোঅপারেশন। এই যে জিনিসটা, এটা কি কোথাও গিয়ে একটা শিক্ষক ছাত্রছাত্রীদের বন্ধনকে নষ্ট করছে? একদম একদম নষ্ট করছে। এই যে বাইক অ্যাক্সিডেন্ট হলো, এরকমভাবে পড়ে রইলাম, তারপরে সুস্থ হয়ে উঠছি একটু একটু। অনেক ছাত্রছাত্রী পুরোনো দিনে দেখা করতে আসছে, অনেকে সময় পাচ্ছে না বা ব্যস্ত হয়ে রয়েছে, এবং যারা ক্লাস করতে এসে আমি যেখানে রয়েছি আমাকে যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, এরা তো অবশ্যই পারিবারিক স্তরে এবং সামাজিক স্তরে একটা ভালো মানুষ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেই। কিন্তু যারা আমরা এই কষ্টকর এই সময়টাতে একটু পাশে এসে একটু দেখা করে, তাহলে বোধহয় শিক্ষক ছাত্রছাত্রীর সম্পর্ক ঠিক থাকে। কিন্তু আমরা এবার দেখে নেব দ্বিপদ গমন। তার নাম এক্সটেন্সর ডিজিটোরিয়াম। এই যে উপরে উঠছে, এই যে উপরে উঠছে, এই যে উপরে উঠছে বাইসেপস ফেমোরিস, তারপর অভিকর্ষজ বলের বিরুদ্ধে উঠলো, এবারে নামাচ্ছে অভিকর্ষজ বল এবং ব্যালেন্স করছে লঘু মস্তিষ্কতার সঙ্গে। একদম একদম লঘু মস্তিষ্ক অর্ধবৃত্তাকার নালী, এর সমন্বয়ে আমাদের। তো কখনো পাঁচিলের উপরে ক্লাস বোঝাতে, আবার কখনো পড়ে গিয়ে চিৎপটাং রক্ততঞ্চনের উদাহরণে, তো এগুলো চলতেই থাকে। তো সুতরাং ফিনিক্সকে ভালো করে না বুঝে না জেনে কেন কেন মানুষের দ্বিপদ গমনের সঙ্গে সংযুক্ত পেশিগুলির নাম গোড়ালি তুলবে গণি মানে গ্যাস্ট্রোকোনোমিয়াস, সামনের অংশ তোলা পেশির নাম এক্সটেন্সর ডিজিটোরিয়াম, অভিকর্ষজ বলের বিরুদ্ধে উঠবে রেখিস, নাম তার বাইসেপস ফিমোরিস। মানুষের দ্বিপদ গমন পেশিগুলো এবং তার সঙ্গে নেমোনিক্স, ধ্বনি থেকে পুরো একদম বাইসেপস ফিমোরিস দেখা যায়। মানুষের দ্বিপদ গমন, তাহলে আমরা যদি গোড়ালির কথা ভাবি, আমরা যদি দুটো এরকম করে এটাকে আমরা গোড়ালির সঙ্গে কল্পনা করি, যে পায়ের সঙ্গে এইটাই পোর্শনটা, গোড়ালির পোর্শনটা, তো প্রথমে কি হয়, এই তলে আমাদের গোড়ালিটা রয়েছে, তাহলে 1 নম্বর জায়গা। 2 নম্বর প্ল্যানে কি দেখাবো, প্রথমে যেটা উঠবে সেটা হচ্ছে এই গোড়ালির পোর্শনটা আগে উঠবে। এটা কিন্তু পা নেমে আছে, গোড়ালির এই জায়গাটা উঠে গেল উপরে, গোড়ালির এই জায়গাটা উপরে উঠে গেল, গ্যাস্ট্রোকোনোমিয়াস, যেটাকে গণিতে নেমোনিক্সে বলা হয়েছে। তারপরে এরপরে 2 নম্বর আমরা 3-এ কি দেখবো, 3-এ দেখবো এই জায়গাটা, এইবারে কি হবে, পুরোটা এইভাবে এইটা উঠেছিল, এবার কি হবে না পুরোটাই পোর্শনটা উঠে গেল। তাহলে আমরা 3 নম্বর স্টেপে দেখতে পাচ্ছি সামনের ভাগটা, এইটা তোলে এক্সটেন্সর ডিজিটোরিয়াম, এক্সটেন্সর ডিজিটোরিয়াম। তারপরে পুরো পাটাকে 4 নম্বর যে এই পোর্শনটাকে আমরা দেখবো অনেকটা উপরে উঠে গেল এর থেকে, তো সেটা তুলছে বাইসেপস ফিমোরিস। নেমোনিক্সটা কি ছিল, নেমোনিক্সটা কি ছিল, গোড়ালি তুলছে গণি, সামনের
অংশ যে তুলে পেয়েছি তার নাম এক্সটেন্সর ডিজিটোরিয়াম, আর শেষে অভিকর্ষজ বলের বিরুদ্ধে উঠাবে দেখিস তার নাম বাইসেপস ফিমোরিস। দেখলাম, তার সঙ্গে সঙ্গে আমরা আরেকটু ছোট্ট করে দেখে নেব। তাহলে আমরা যদি দেখি যে জাস্ট যখন গোড়ালিটা উঠছে পায়ের এই পোর্শনটা যদি আমরা দেখাই, এই যে গোড়ালিটা গ্যাস্ট্রোকনেমিয়াস, পায়ের সামনের অংশটা উঠছে তার নাম এক্সটেন্সর ডিজিটোরিয়াম, এই যে উপরে উঠছে বাইসেপস ফিমোরিস, তারপর অভিকর্ষজ বলের বিরুদ্ধে উঠলো, এবারে নামাচ্ছে অভিকর্ষজ বলে, এবং ব্যালেন্স করছে লঘু মস্তিষ্ক তার সঙ্গে কি আমাদের কানের সেই যন্ত্রপাতিগুলো যে রয়েছে ব্যালেন্সটা নির্ধারণ করে। এই হচ্ছে ব্যাপার। গণি এখানে গ্যাস্ট্রোকোনেমিয়াসের কথা বলা হয়েছে, যে সামনের পাটা মানে পায়ের গোড়ালিটা উপরে তুলছে, তারপর সামনের দিকটা কি সুন্দর করে, তারপরে সম্পূর্ণ পাটাকে, তারপর সেটা এগিয়ে গিয়ে আবার অভিকর্ষজ বলের বিরুদ্ধে মানে অভিকর্ষজ বলের অনুকূলে বিরুদ্ধে তো উঠলো। এবং এইখানে একটা ব্যাপার যে আমাদের কান যে আমাদের যে ব্যালেন্সটা রাখে এবং সঙ্গে লঘু মস্তিষ্ক তারও যোগসাজশ রয়েছে, এইটা নিয়েই কিন্তু আমাদের চলা, এবং সামনের পা, বাঁ পা, ডান পা এইভাবেই মানে একবারে যাকে বলে ছন্দবদ্ধভাবেই এগিয়ে চলা, একদম লেফট রাইট করে। তাহলে গড়ালি ওঠায় গণি, সামনের অংশ যে পেশি তার নাম এক্সটেন্সর ডিজিটোরিয়াম, আর অভিকর্ষজ বলের বিরুদ্ধে উঠাবে দেখিস নাম তার বাইসেপস ফিমোরিস। এবং খাদ্য উৎপাদনের উন্নতি সাধন, শিক্ষক দিবসের প্রাককালে উদাহরণ, যেহেতু পোলট্রির উপর ব্যাপারটা ছিল, ওদেরকে একটু কীভাবে যে আমরা দৈনন্দিন জীবনে উপকৃত হই এগুলো থেকে, তার ব্যবহারিক প্রয়োগ জীবনবিজ্ঞান মানেই তো তাই। ফিনিক্স, পতিস বায়োলজি ফিনিক্স মানে 8, 9, 10, 11, 12 নিট সবই। এনসিআরটি তো ডিটেলস কিছু সেরকম থাকে না, তো সুতরাং বেশ আমাদের এই ক্লাসগুলো থেকেই তৈরি হয়, তো সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ, তো সেগুলো আমরা বুঝিয়ে দেখিয়ে সামনাসামনি চেষ্টা করি। তো আমি চাই সবাই আমরা সঙ্গে থাকি, ভুলভাল বিভ্রান্তি নয়, শুধু নিট এসব কি, তো সবচেয়ে রকমের ছাত্রছাত্রী রয়েছে, সে আমরা দেখতে পাবো। যেমন ডক্টর নীলাঞ্জন চক্রবর্তী এসে দেখা করে গেছে, তার সঙ্গে সঙ্গে শুভ্রনীল মাইতি যে স্টেটের 13 র্যাঙ্ক করেছিল এবং জীবনবিজ্ঞান 100 পেয়েছিল সেও, তাহলে সুতরাং সমান একইভাবে গুরুত্ব দিয়ে আমরা দুটো গাছকে দিকে পায়ের কী ভয়ঙ্কর অবস্থা, এই অবস্থায় ছেলেমেয়েগুলি যে আমাদের সঙ্গে সে ক্লাস করে যাচ্ছে, এবং যারা আমরা আসতে পারছি না তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা নিশ্চয়ই ব্যস্ত, প্রার্থনা করছেন আমার জন্য। এবার ডক্টর নীলাঞ্জন চক্রবর্তী এসে কি বলেছিল আমাদের এখানে? চিকিৎসা ভালোই চলছে। আর এজ এ ডাক্তার কি মনে হয় যে মানুষের সেবা করা উচিত না শুধু নিজের সেবা? নিজের সেবা আগে, একদম। তারপর যা মানুষজন এখন দেখতেই তো পাচ্ছেন, আজকে নবান্ন এই করা হচ্ছে, তো এইভাবেই চলবে আমাদের প্রতিষ্ঠান। তো পেশেন্ট কেউ আগে নয়, হ্যাঁ, ডাক্তারদের ফিলোসফিও তাহলে চেঞ্জ হয়ে গেছে, একদম পুরো ভিউ চেঞ্জ হয়ে গেছে, মানে হিউম্যানিটি পুরো একবারে মায়ের ভোগে। একদম আগে এইভাবেই হিউম্যানিটি শেষ, মানুষও শেষ। তাহলে হোমোসেপিয়েন্স কি লাস্ট প্রজাতি? হ্যাঁ, আর কিছু না। ডক্টর নীলাঞ্জন চক্রবর্তী, এরপর ইঞ্জিনিয়ার আমাদের শুভ্রনীল মাইতি। এদিকে। তাহলে মোটামুটি ইঞ্জিনিয়ারিংটা সবে শুরু হচ্ছে, মানে চাকরিটা করতে করতে যখন বহু সিনিয়র হয়ে যাবে তখন কিন্তু হাওয়ায় কিন্তু উড়বে না, যত বেশি হাওয়ায় উড়বে তখন তুমি করে পড়ে যাবে পুরো একবারে। না আমি হাওয়ায় উড়িনি, আর স্টেটে 13 র্যাঙ্কটা হয়নি, যেন এই চাকরির ক্ষেত্রে একটা হয়ে যায়, মোটামুটি আমরা সেই সুযোগটা পাই। ওকে, এইবার শিক্ষক দিবসের বিশেষ উপহার, যার জন্য লড়াই, সেই সবুজ প্রকৃতির উদ্দেশ্যে আমাদের আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। আরো একবার চলো ফিরে যাই, সবুজ প্রকৃতির বুকে দাঁড়াই, আনন্দের মহাসমুদ্রে ডুব দিই, কি হবে না ভেবে। তোমরা আসবে তো যদি নতুন কোনো ক্লাস নিয়ে আমি এই চ্যানেলে আসি। তোমরা আসবে তো, তোমরা শিখবে তো, তোমরা আসবে তো।